সত্যি একটা কথা বলছি, এই সিরিজটা দেখতে আমার এত ভালো লাগছে না। সম্পর্কের গল্প যদি বলতেই হয় তাহলে এইভাবেই বলা হোক। প্রতিটা দৃশ্য, প্রত্যেকটা আলাদা আলাদা এবং আলাদা আলাদা করে হৃদয়ে জায়গা করে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আমরা রিভিউ করতে এসেছি এটা আমাদেরই গল্প, এই সিরিজের 7 নম্বর 8 নম্বর 9 নম্বর এবং 10 নম্বর এই 3টে এপিসোডের। কেমন লাগলো? ডিরেক্টেড বাই মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। আমরা এক ঝাঁক তারকাকে অভিনয় করতে দেখতে পাচ্ছি এই প্রজেক্টটিতে। আছেন খায়রুল বাসার, আছেন কেয়া পায়েল, আচ্ছা ইরফান সাজ্জাদ আছেন, সুনেরা বিনতে কামাল আছেন, ইন্তেখাব দিনার আছেন, মনিরা আক্তার মিঠু আছেন, আরও অনেকে আছেন, আরও অনেকে, দীপা খন্দকার আছেন, আরও অনেকে আছেন। তো কেমন লাগলো এই 3টে এপিসোড? আগে প্রথমে গল্পটা নিয়ে বলি বন্ধুরা। এইখানে এই 3টে এপিসোডে যে গল্পটা দেখতে পেলাম, এক তো এই যে বড় ছেলেটা মানে ফাহাদ যে বিয়ে করেছে ওই বসের মেয়েকে, তার সঙ্গে এবার সংসার তো করতে শুরু করেছে, কিন্তু এইবার তো খুঁটোখুটি লাগছে। কারণ মেয়েটি তো প্রচণ্ড বড় লোকের মেয়ে, সে তার মতন করে জীবনযাপন করতে করতে বড় হয়েছে। আর ফাহাদ যেহেতু একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করা ছেলে, তাই তার ওয়াইফ ওই জিনিসগুলো করুক, ফাহাদ এবার সেগুলো মেনে নিতে পারছে না। লাইক হঠাৎ করে ফাহাদের ফোন ধরে তার সঙ্গে মিসবিহেভ করা, ঘেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে ওঠা, তারপর রাত্রি 2-2:30-টের সময় বাড়ি ঢোকা, এইগুলো কিন্তু অ্যাজ আ হাজব্যান্ড এবার ফাহাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। উল্টো দিকে আবার একটা হানিমুনের গল্পও উঠেছে। এবার সুনেরা বিনতে কামাল বলছে, আমি আমার হাজব্যান্ডের টাকা ছাড়া হানিমুন যাব না। তো এইটা নিয়েও ফাহাদ ভাবছে। এইটা তো গেল একটা দিক। উল্টো দিকে খায়রুল বাসার আর কেয়া পায়েলের এইবার আফটার ম্যারেজ প্রেমটা জমে উঠছে। সুন্দর সুন্দর কিছু মোমেন্ট, যখন কেয়া পায়েলকে মনিরা আক্তার মিঠু কিছু খারাপ কথা বলছে, তার ফ্যামিলি নিয়ে কথা শোনাচ্ছে, তার হাজব্যান্ড যেহেতু কিছু রোজগার করে না তাই সেটা নিয়ে মানে যা তা রকমের কথা শোনাচ্ছে, তখন কিন্তু খায়রুল বাসারের চরিত্রটা এবার তার বউয়ের প্রতি মানে কথা বলছে, বউয়ের পক্ষ নিয়ে। তাদের মধ্যে একটা সুন্দর জেলিং, মানে খায়রুল বাসার আর কেয়া পায়েলের মধ্যে, যেটা দেখতে দারুণ লাগছে। উল্টো দিকে আবার ইন্তেখাব দিনার আর দীপা খন্দকার, এখানে হাজব্যান্ড ওয়াইফ, তাদের রিলেশনশিপটা এখন খুব একটা ভালো নেই, তারা আলাদা থাকে। এই মেয়েটি, সেই মেয়েটি তার বাবাকে মেনে নিতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে এবার মেয়েটির বাবার প্রতি তার একটা সফট কর্নারও তৈরি হচ্ছে। তো এই 3টে বিষয় এত সুন্দরভাবে প্যারালালি চলছে, যেটা আপনাকে কোথাও গিয়ে বোর হতে দেবে না। দারুণ লাগছে আমার দেখতে। একটা বিষয় আমি গত এপিসোডের রিভিউতে বলেছিলাম যে মনিরা আক্তার মিঠু একজন মা হিসেবে তার বড় ছেলেকে যখনই ডেসক্রাইব করছেন, সোনার ডিম পাড়া হাঁস, সোনার ডিম পাড়া হাঁস, এটা বারবার মেনশন করছেন, যেটা কিন্তু এখন এই পরবর্তী এপিসোডগুলো থেকে আর দেখতে পাচ্ছি না। কারণ এখানে এই 3টে এপিসোডে ফোকাস করা হয়েছে একজন মায়ের কতটা কষ্ট হচ্ছে। তার বড় ছেলেটা তো তার সাথে নেই, সে তো চলে গেছে, তার বসের মেয়েকে বিয়ে করে বসের বাড়িতে ঘর জামাই হয়ে গেছে। তো একটা মায়ের কতটা কষ্ট হচ্ছে তার ছেলেকে ছেড়ে থাকতে। সে বারবার বলছে, আমার কলিজার টুকরা ছেলে, আমার কলিজাটা খা করছে, আমার বড় ছেলেকে ছাড়া আমি থাকতে পারছি না। সেই যে অ্যাক্টিংটা, সেখানেও মনিরা আক্তার মিঠু কিন্তু ভীষণ প্রমিসিং। প্রত্যেকজন অ্যাক্টর অ্যাক্ট্রেস এত সুন্দর অ্যাক্টিং স্কিল দেখাচ্ছেন, পারফরমেন্স এত ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, সিনেম্যাটোগ্রাফি, কালার গ্রেডিং এত সুন্দর। এবং প্রতিটা এপিসোড যখন শেষ হচ্ছে, এত সুন্দর হুক পয়েন্ট দিয়ে দিয়ে শেষ করছে, আপনি নেক্সট এপিসোডটা দেখতে বাধ্য। এটাও কিন্তু ডেফিনেটলি এডিটারের একটা কারিশমা বলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডিরেক্টরের তো কনসাল্ট আছেই। তো মোহাম্মদ মোস্তফা কামাল রাজ তিনি এই সিরিজটা একটা দুর্দান্ত সিরিজ বানাচ্ছেন। আমি 10 নম্বর এপিসোড পর্যন্ত দেখার পরে এইটা বলছি। এবার আমি 11 নম্বর এপিসোড আজকে থেকে দেখা শুরু করব। পরপর 3টে হোক 4টে হোক এপিসোড দেখবো, আবার আমি রিভিউ নিয়ে আসবো। তো আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, কি আমার সঙ্গে একটু থাকুন। আমি খুব তাড়াতাড়ি মানে ধরে ফেলবো এপিসোডগুলোকে, দেখতে 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 যাই। আমি কোনোটাও মিস করতে চাইছি না। আমি এত সুন্দর গল্পটার সঙ্গে জুড়ে গেছি। সম্পর্কের গল্প বলতে হলে এরকমভাবেই বলতে হোক, এটা আমাদেরই গল্প। রিয়েলি খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে এই সিরিজটা।
আর একটা বিষয় বলি, আমি বলেছিলাম আগের রিভিউটাতে যে টাইটেল ট্র্যাকটা মানে না 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 এটা কার গাওয়া? আমাকেই বলেছেন আপনারা যে এটা দোলা রহমানের গাওয়া, যিনি বরবাদের চাঁদ মামা গানটা গেয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ যারা আমায় কমেন্ট করেছেন। খুব সুন্দর হয়েছে। মেল ভোকালিস্ট যিনি আছেন তার গলাটাও ভালো লাগছে, ফিমেল ভোকালিস্ট দোলা রহমান তার গলাটাও খুব ভাল লাগছে। যাই হোক, আমি শেষ করলাম রিভিউটা। আমার তো দুর্দান্ত লাগছে। আমি আরও পরবর্তী ভিডিওগুলো এই এপিসোডগুলো দেখবো অ্যান্ড রিভিউ নিয়ে আসবো। আপনাদের কাছে কেমন লাগছে এই নাটকটা কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।